আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম, ক্যারিয়ার হাবের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা আমাদের ভিডিওতে দেখেছিলাম অ্যাডোবি এক্সডির বিভিন্ন টুলস এবং জেনেছিলাম সেই টুলসগুলোর নাম। আমরা আজকে জানবো সেই টুলসগুলো ব্যবহারের মাধ্যমে আরো কিছু ফিচার। তো আমরা সরাসরি টুলসে চলে যাচ্ছি। আমরা একটি র্যান্ডম টুলস নিয়ে নিলাম, রেক্টেঙ্গেল টুলসটি নিয়ে নিলাম। রেক্টেঙ্গেল টুলসটি নেওয়ার পর আমরা সিলেক্ট অবস্থায় দেখতে পাচ্ছি রাইট সাইডে এখানে আরো অনেকগুলো অপশন চালু হয়ে গেছে। আমরা প্রথমে যেই সেকশনটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যালাইন সেকশন। তার নিচে রিপিট গ্রিড চলে আসছে, তার নিচে পেয়ে যাচ্ছে আমরা কম্পোনেন্ট। এগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে কথা বলবো। তো তার পাশে দেখতে পাচ্ছেন অ্যাড আইকন, তারপর পেয়ে যাবেন সাবস্ট্রাক্ট, তারপর পেয়ে যাচ্ছেন ইন্টারসেক্ট এবং তার পরবর্তীতে এবং সর্বশেষে পেয়ে যাচ্ছি এক্সক্লুড ওভারলে। আমরা যদি র্যান্ডম কিছু শেপ নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন র্যান্ডম কিছু শেপ নিয়ে নিলাম। আমরা যদি সবগুলো শেপ সিলেক্ট করি, এখানে আমরা অ্যালাইন সেকশনের মাধ্যমে খুব সহজে সেগুলোকে সাজিয়ে নিতে পারবো এবং নির্দিষ্ট দূরত্বে সাজিয়ে নিতে পারবো। তার নিচে অ্যালাইন সেকশনের নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টুল, তারপর পেয়ে যাচ্ছে সাবট্রাক্ট, তারপর পেয়ে যাচ্ছে ইন্টারসেক্ট এবং পেয়ে যাচ্ছি ওভারল্যাপ। এই টুলসগুলোর মাধ্যমে আমরা কিছু শেপ একত্র করে একটি নতুন শেপ তৈরি করতে পারবো। সাপোজ আমরা যদি অ্যাড টুলে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন দুইটি শেপ মিলে একটি নতুন শেপ তৈরি হয়েছে। এবং অ্যাড টুলটির পরবর্তী টুলে যদি সাবস্ট্রাক্ট টুলে যদি আমরা ক্লিক করি, দেখতে পারবেন একটি টুল চলে যাবে এবং একটি টুল কেটে নতুন টুল তৈরি হবে, নতুন শেপ তৈরি হবে। অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছেন একটি শেপ কেটে গেছে এবং একটি নতুন শেপ তৈরি হয়েছে এখানে। এভাবে বাকি দুইটার কাজও আপনারা দেখে নিতে পারেন। এখানে যদি আমরা ইন্টারসেক্টে চলে যাই, ইন্টারসেক্টে ক্লিক করলে মাঝখানের অংশটুকু, দুইটি শেপের মাঝখানে সিলেক্টেড যে অংশটুকু আছে সেই অংশটুকু থাকবে এবং বাকি অংশটুকু কেটে যাবে। তারপর যদি আমরা ওভারল্যাপে চলে যাই, আমাদের সেন্টারে এখানে দেখতে পাচ্ছেন যে অংশটুকু আছে এই অংশটুকু কেটে যাবে এবং বাকি অংশগুলো থেকে যাবে। এখানে আমরা সাবট্রাক্টে ক্লিক করে দিলাম, ওভারল্যাপে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক গুলো দেখা যাচ্ছে এবং সেন্টারের যে অংশটুক যদি কালার করে এখানে ফিলটা কালার করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন সেন্টারে যে অপশনটুক আছে সেটা চলে গেছে, সেন্টারের শেপটুক, এবং দুটি শেপ কেটে নতুন একটি শেপ তৈরি হয়েছে। এভাবে আপনারা বিভিন্ন ধরনের শেপ একটার সাথে আরেকটা অ্যাড করে আপনারা নতুন শেপ তৈরি করতে পারবেন। আমরা এই শেপ কম্পোনেন্টের নিচে যদি চলে আসি ট্রান্সফর্মে আসার পর আপনারা এখানে ওয়াইড এবং হাইট দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে এটার কতটুকু দূরে আর্টবোর্ডে কতটুকু হাইট এবং ওয়েটে এই শেপটা অবস্থিত আছে সেটা আপনাদেরকে এখানে দেখাচ্ছে। আমরা যদি গ্রুপ হয়ে আছে, এখন ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 440y এবং এটাতে 609। সো এটা হচ্ছে এই শেপটার, এই আর্টবোর্ডের মধ্যে এই শেপটার অবস্থান কোথায় আছে সেটা নির্ধারণ করে। আর এখানে হোয়াইট, ডাব্লিউতে ওয়াইড এবং এইচে হাইট, এই শেপটির হাইট বোঝাচ্ছে। আমরা যদি ওয়াইডে 500 করে দিই, আমরা 500 করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা ওয়াইডে অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে। এবং যদি আমরা হাইটটাও সেম 400 করে দেই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার হাইটটাও বৃদ্ধি পেয়ে গেছে। আমরা কিন্তু এরকম একটি শেপ নিয়েছিলাম এবং এখন এটি এই আমাদের ট্রান্সফর্মের কারণে আমরা এটার মান বাড়ানোর কারণে এটা শেপটা বড় হয়ে গেছে। তার নিচে আমরা লেআউট পেয়ে যাচ্ছি রেসপন্সিভ রিসাইজ। এটার মাধ্যমে আপনারা যে কোনো একটি অংশ ছোট বড় করতে পারবেন এবং সেটা যদি নাও করেন আপনারা মাউসের কার্সারটা নিয়ে এইভাবে ড্র্যাগ করলে শেপটি বড় ছোট হবে। এর নিচে আমরা পেয়ে যাচ্ছি অ্যাপারেন্সটি হচ্ছে আমাদের যে শেপটি আমরা সিলেক্ট করে রেখেছি এই শেপটির অপাসিটি কমানো এবং বাড়ানোর যে অপশনটি, এটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যখন অপাসিটিটি কমিয়ে দিচ্ছি এটার ভিজিবিলিটি কমে যাচ্ছে এবং আমরা যখন অপাসিটিটি বাড়িয়ে দিচ্ছি এটার ভিজিবিলিটি বেড়ে যাচ্ছে। খুব সহজে আমরা এই শেপটিকে দেখতে পাচ্ছি। এবং নিচে ব্ল্যান্ড মুড পেয়ে যাচ্ছেন। ব্ল্যান্ড মুডটি আমরা আপনাদেরকে বিভিন্ন কাজের ক্ষেত্রে কাজে লেগে থাকে, আমাদের বিভিন্ন ফটো বা বিভিন্ন শেপ, সেগুলোর ক্ষেত্রে আমাদের ব্ল্যান্ড মুডটা কাজে লেগে থাকে। এটা আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ডার্ক, মাল্টিপাল, কালার বার্ন, লাইট, স্ক্রিন, কালার ডজ। এগুলো আপনারা যখন কাজ করবেন তখন খুব সহজে বুঝে নিতে পারবেন। এখন আমরা আসি পরবর্তী সেকশনে। এই সেকশনটার মাধ্যমে আপনি
চারটি কর্নার, এখানে আমাদের শেপের চারটি কর্নার আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চাইলে এই ছোট বিন্দুটি ক্লিকের মাধ্যমে এই শেপটিকে কর্নার কার্ভ করতে পারি কর্নারগুলো, এবং আমরা চাইলে এই পয়েন্টটা ড্র্যাগ করে আবার পূর্বের স্থানে নিয়ে আসতে পারি। এখন যদি আমি কোনো একটি নির্দিষ্ট কর্নার যদি কার্ভ করতে চাই, সাপোজ এই কর্নারটি আমরা কার্ভ করতে চাচ্ছি, তাহলে আমরা এই অপশনটি সিলেক্ট করব এবং এখানে আমরা একটি মান দিয়ে দিচ্ছি, সাপোজ 10 পিক্সেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন্য কর্নারগুলোর চাইতে এই কর্নারটা একটু কার্ভ হয়ে গেছে। এই কর্নারটাতে কোনো প্রকার কর্নার নেই, জাস্ট কার্ভ হয়ে গেছে অন্য কর্নারগুলোর তুলনায়। তারপর যদি আমরা জাস্ট এটাতে ক্লিক করে এবং এই এখানে 10 দিই, এটাতে আপনার সম্পূর্ণ কর্নার মানে চারটি কর্নারই কার্ভ হয়ে যাবে। দেন তার নিচে যদি আমরা চলে আসি, এখানে স্ট্রোক, এই আমাদের যে বর্ডারটি আছে এবং ফিল আছে, এই ফিলে যদি আমরা চলে আসি, ফিল থেকে আপনারা এখানে ক্লিকের মাধ্যমে ক্লিকের মাধ্যমে বিভিন্ন রকম কালার করতে পারবেন। আপনার যে কালারটি প্রয়োজন আপনার শেপে দেওয়ার, সেই কালারটি করতে পারবেন। এবং এটির এই অপাসিটিটি ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আপনারা এখানে এটার অপাসিটিটাও কমাতে বাড়াতে পারবেন কালারটার। এর নিচে আমরা পেয়ে যাচ্ছি বর্ডারটা যদি আমরা টিকটি উঠিয়ে দিই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আউটসাইডে কোনো প্রকার ডার্ক কালারের কোনো বর্ডার নেই। আবার যদি আমরা এই টিকটি দিয়ে দিই, সেম এখানে একটি ডার্ক কালার বর্ডার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ডার্ক কালার বর্ডার চলে এসেছে। এই বর্ডারের নিচে আমরা যে সাইজ অপশনটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই বর্ডারের থিকনেস। আপাতত এই বর্ডারটির থিকনেস আছে 1 পিক্সেল। আমরা যদি এখানে 10 পিক্সেল করে দিই, আমরা 10 পিক্সেল করে দিয়েছি, সরি 100 হয়ে গেছে, আমরা 10 পিক্সেল করে দিই। আমরা 10 পিক্সেল করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন পূর্বের চাইতে বর্ডারের থিকনেসটি অনেকটা বেড়ে গেছে। এখন যদি আমরা এই বর্ডারটাকে ইনসাইডে না রেখে বাইরের দিকে নিয়ে আসতে চাই, আউটসাইড স্ট্রোক করতে চাই, তাহলে এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ইনসাইড স্ট্রোক, এটা হচ্ছে আউটসাইড স্ট্রোক, এটা হচ্ছে সেন্টার স্ট্রোক। এখানে আমাদের বর্তমানে ইনসাইড স্ট্রোকে আছে। আমরা যদি আউটসাইড স্ট্রোক করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের শেপটি যেখানে আছে তার বাহিরের দিকে স্ট্রোকটি বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যদি সেন্টার স্ট্রোক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছুটা অংশ শেপের ভিতরে আছে, কিছুটা অংশ শেপের বাহিরের দিকে আছে। তারপর যদি আমরা একটি লাইন নিই, লাইন নিলাম এবং এটার মান বাড়িয়ে 10 পিক্সেল করে দিলাম দেখার সুবিধার্থে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইন টুলটির কণাগুলো কার্ভ করা না। আমরা যদি এই লাইন টুলটি সিলেক্ট করি এবং এখানে কার্ভ অপশনে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এই লাইন টুলটির কর্নারগুলো কার্ভ হয়ে গেছে। এবং আমরা যদি চাই যে কার্ভ হবে না, বাট আমাদের লাইনটির শেপ একটু বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে আমরা এখানে এই অপশনটিতে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটি হচ্ছে যে এই লাইন টুলের এন্ডিং এবং স্টার্ট পয়েন্ট, এবং এই দুটি সাইডেই আমাদের শেপটা বৃদ্ধি পেয়েছে এই অপশনটিতে ক্লিক করার জন্য। এবং আমরা যদি এই পূর্বের স্থানে চলে যাই এই ওয়াটার ক্যাপে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে যেটি লাইনের স্টার্ট পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দুটাতেই সমান সমান, ওই সেই এন্ডিং এবং স্টার্ট পয়েন্টেই শেপটির মাথা চলে এসেছে। আমরা আবার চলে যাচ্ছি শেপে। আমরা এখন শেপটি সিলেক্ট করলাম। শেপটি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন আপনারা ইফেক্ট অপশন। এই ইফেক্ট অপশনটি হচ্ছে এখানে আমরা ইনার শ্যাডো দেখতে পাচ্ছি। এই ইফেক্ট অপশনটির মাধ্যমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনার শ্যাডো। আমরা যদি এখানে রাইট ক্লিক করে টিক করে দেই, এটাতে বোঝা যাচ্ছে না, তবে আমরা যদি এটার ভিজিবিলিটি বাড়িয়ে দিই, 100 করে দিই, কালারে একটু প্রবলেম হয় কালারের মধ্যে ইনার শ্যাডো বুঝতে। তো আমরা চলে যাচ্ছি একটি হোয়াইট বোর্ডের মধ্যে। এখন আমরা ইনার শ্যাডোটি ক্লিক করে দিলাম। এখানে আমরা ব্লাডটা বাড়িয়ে দিচ্ছি, 45 করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই শেপটি কিন্তু এটার মতন ছিল, এটাতে কিন্তু কোনো প্রকার শ্যাডো পড়েনি বা ডার্ক হয়নি, বাট এটাতে ডার্ক হয়েছে বিকজ আমরা এখানে ইনার শ্যাডোটি ইউজ করেছি। আমরা চাইলে এখান থেকে ইনার শ্যাডোটির ভিজিবিলিটি কমিয়ে দিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি কমিয়ে দিয়েছি, বাট এটার মতন ক্লিয়ার না, কিন্তু কিছুটা ব্ল্যাক ইনার শ্যাডো আছে। আমরা ইনার শ্যাডোটি উঠিয়ে দিচ্ছি। এখন যদি আমরা ড্রপ শ্যাডোতে যাই, আপনারা এই শেপটির নিচে দেখতে পাচ্ছেন কোনো প্রকার শ্যাডো নেই বা ছায়া নেই ডার্ক কালারের। আমরা যদি এটিতে ক্লিক করি, নিচে একটি শ্যাডো চলে এসেছে। আমরা ব্লাডটা বাড়িয়ে দিই,
45 করে দিলাম ব্লাডটি, এবং এটার অপাসিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি ডার্ক শেপ চলে এসেছে বা ড্রপ শ্যাডো করেছে আমাদের এই শেপটির নিচে। আমরা ড্রপ শ্যাডোটির যদি ভিজিবিলিটি কমিয়ে দিই আসলে দেখতে সুন্দর লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডোর ভিজিবিলিটিটা আমরা কমিয়ে দিয়েছি, এবং এখানে এই শেপটি দেখতে এই শেপের চাইতে একটু দেখতে সুন্দর লাগছে, এবং মনে হচ্ছে যে এই শেপটি মেইন যে আর্টবোর্ড সেটা থেকে একটু উপরের দিকে আছে। আমরা যদি ড্রপ শ্যাডোটি রিমুভ করে দিই এবং এর নিচে চলে আসি ব্যাকগ্রাউন্ড ব্লার, এই ব্যাকগ্রাউন্ড ব্লার অপশনটিতে আপনি শেপটিকে কোনোভাবে রিয়েলাইজ করতে পারবেন না যে এখানে কোনো শেপ আছে। বাট আমরা যদি এই শেপটিকে এটার কোনো কালার শেপের উপরে ইউজ করি তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে যে আসলে একটি নতুন ইফেক্ট তৈরি হয়েছে এখানে দুটি শেপের একত্রিত হওয়াতে। আমরা যদি এখানে এই ব্যাকগ্রাউন্ড ব্লারের নিচের দিকে তাকাই, অ্যামাউন্টে তাকাই, এখানে ব্লারের অ্যামাউন্ট আছে 30। এটা যদি আমরা ডিক্রিজ করে দিই আসলে ব্লারের মানটা কমতে থাকবে, বাট ব্লারটা ঠিকই থাকবে। আমরা যদি এই ব্লারের মানটা বাড়িয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্টটা আরেকটু বেড়ে গেছে। সো 30ই বেটার। তার নিচে যদি আমরা ব্রাইটনেসের দিকে তাকাই, আমরা যদি ব্রাইটনেসটি ডিক্রিজ করি, মানটা ডিক্রিজ করি, দেখতে পাচ্ছেন যে শেপটা একটু কালো হয়ে এসেছে। এবং যদি এটা বৃদ্ধি করি দেখবেন যে এটা শেপটা ব্রাইট হয়ে গেছে এবং একটি নতুন কালারের ইফেক্ট তৈরি হয়েছে। তার নিচে আমরা অপাসিটি দেখতে পাচ্ছি, এই অপাসিটিটি যদি আমরা বাড়াই তাহলে আসলে সম্পূর্ণটা যদি বাড়িয়ে দিই আমাদের শেপের যে কালার ওই কালারটা চলে আসবে, বাট ব্লাডটা থাকবে, ব্যাকগ্রাউন্ড ব্লাড ইফেক্টটা থাকবে, বাট শেপটা পুরোপুরি হোয়াইট হয়ে যাবে, বা আমরা যদি অন্য কোনো কালারে রেখে থাকি তাহলে সেরকম হয়ে যাবে। তো আমরা অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। তো আমরা আজকে শেপগুলোর মাধ্যমে একটি নতুন শেপের ইফেক্ট দেখতে পারলাম, এই টুলসগুলোর মাধ্যমে নতুন কিছু জানতে পারলাম। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।